তো আমরা বেরোচ্ছি শান্তিপুর, আর আমাদের সাথে যাচ্ছে এই যে আমার দাদা আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের গাড়ি এই যে বোর্ডে তুলে দিয়েছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ গাড়ি লাগিয়ে দিয়েছি। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল বাংলাদেশ থেকে, আমাদের বহুত সাবস্ক্রাইবার আছে, কমেন্ট করো যে বাংলাদেশ কবে আসবে। তো বাংলাদেশ আমি গেছি, বাংলাদেশ পুরে যেটা তোমাদের মেন জিনিস যেটা দেখাবো, তো সেটা এখানে আছে। আওয়াজ হচ্ছে তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমাদের নেক্সট ব্লগে দেখেছো যে আমরা বলেছি যে শান্তিপুর যাব। তো আজকে এখন বাজছে সকাল 10টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট। তো আমরা শান্তিপুর বেরোচ্ছি, আর কে কে যাচ্ছে আর কিসে যাচ্ছি সেটা তোমরা জানো না, সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো কিসে যাচ্ছি, ওকে। তো আমরা যাচ্ছি এই যে এই গাড়ি, এইটা হচ্ছে i20 গাড়ি, আর এই গাড়ি নিয়ে আমরা আজকে যাব পুরো, ঠিক আছে। আর সাথে যাচ্ছে এই যে আমাদের সাহিল, আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, আর ওর নাম হচ্ছে আজাদ, ঠিক আছে। আর ও আজকে আমাদের সাথে যাবে। আর এই আমাদের এই গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িটা হচ্ছে i20 এক্সট্রা। তো আমরা বেরোচ্ছি শান্তিপুর, আর আমাদের সাথে যাচ্ছে এই যে আমার দাদা আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখা হবে, চলো শান্তিপুর। আর আমাদের আর যাচ্ছে এই যে যাচ্ছে তোমাদের ভাবি, আর এই যে আমার দাদার ছেলে, আর এই সাহিল, আর এই যে তামান্না, আর এই যে আমাদের তানিস, ঠিক আছে। তো চলো যাচ্ছি। আর আমার মা যাবে না, কারণ হচ্ছে আমার মায়ের দোকান আছে, তো তো মা আবার নেক্সট টাইম কোনোদিন যাবে, পরে যাবে আবার। তো ঠিক আছে, চলো তাহলে বেরোচ্ছি শান্তিপুর। দেখা হচ্ছে কখন পৌঁছায় দেখি। আর এখন বাজছে 11টা, আর এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। তো বেশি রাস্তা নেই, 40 কিলোমিটার রাস্তা আছে। তো কখন পৌঁছায় চলো দেখি, ঠিক আছে। তো চলো তাহলে বেরোচ্ছি শান্তিপুর, ওকে। চলো, এই আমি বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি দেখা রাস্তা দেখা। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেটা এখন দেখতে পাচ্ছ, এটা ঢালাই রাস্তা আমাদের গ্রামের। জাস্ট কিছুটা গিয়েই আর সামনে আমরা আমাদের পাকা রাস্তায় উঠবো। আর এই আমাদের এখানে একটা বড় বাগান আছে, এই বাগানটাতেও লোক ফিস্টি করতে আসে। এই বাগানটার নাম হচ্ছে চাঁদনি বাগান। এই বাগানটা বিশাল বড় বাগান, এই বাগানেও লোক ফিস্টি করতে আসে। তো আমরা এখান থেকে যাব ডান দিকে, ঠিক আছে। আর আজকে আমরা যাব, সেটা হচ্ছে কানলা হয়ে যাব, গঙ্গা পার হয়ে দিয়ে শান্তিপুর যাব। কেন ঘুরে ঘুরে অনেকটা যেতে হবে, আমরা ঘুরে ঘুরে যাব না। তো ওই জন্য কানলা পার হয়ে যাব, ঘাট দিয়ে আমাদের গাড়ি পার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো দেখতে পাবে, ঠিক আছে। এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে 14 চাকায় কি প্রফিট হচ্ছে, এটা কমেন্ট করেছিল। তো আমি যেটা রায় দেবো, আমি একটা ড্রাইভার, তো আমি যেটা রায় দেবো, তো 14 চাকার থেকে ভাই 16 চাকা নেওয়া ভালো। কারণ হচ্ছে 14 চাকা গাড়ি আর 16 চাকা গাড়ি, ওটার মাপটা পুরো একই মাপ। যেখানে 14 চাকা ঢুকে যাবে, তো সেখানে 16 চাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আর যেহেতু 14 চাকা গাড়ি, আর এমনি 14 চাকা গাড়ি আমাদের ইন্ডিয়ায় একদম মার্কেট নিতে পারিনি। যেসব লোকের আছে খুব কম আছে, ইন্ডিয়ায় 14 চাকা দেখতেই পাবে না, খুব কম আছে। যা আছে সব 16 চাকা। তুমি যদি 16 চাকা লাও, ওতে তুমি আরো 4 টন, আমাদের 12 চাকার থেকে 8 টন মাল বেশি পাবে। তোমার 2000-3000 টাকা খরচা বেশি হলো, 8000 টাকা তুমি ভাড়া বেশি তুলতে পারবে। তো ওতে তোমার ভালো প্রফিট হবে। তো 14 চাকা লেয়াটা আমার মধ্যে একদম ভালো নয়। গাড়ি যদি নিতে হয়, বড় গাড়ি ছুটছ, তো 16 চাকা নেবে ভাই, ঠিক আছে। তো এতে তুমি প্রফিট ভালো পাবে। আর এখন দেখে নাও তুমি মার্কেটে বা সব 16 চাকা। 14 চাকা আমাদের ইন্ডিয়ায় ভ্যালু নিতে পারিনি, 14 চাকা মার্কেট নেই আমাদের ইন্ডিয়ায়। আমরা এখন এসে দাঁড়িয়েছি, এটা কানলায় যে গঙ্গার রাস্তাটা আছে, এটা এদিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গঙ্গার রাস্তা। এখানে দাঁড়িয়েছি, তো যেখানে যাব আত্মীয়র বাড়ি, আমাদের যে কুটুম বাড়ি, তো সে তার বাড়ির জন্য কিছু মিষ্টি, চকলেট, ক্যাডবেরি, ওখানে বাচ্চা কাচ্চা আছে। তো সেই জন্য এখানে আমাদের এখানে একটা দোকান আছে, তো ওই দোকানে যাব। আর এই হচ্ছে মিষ্টির দোকান, মা মনসা সুইট। তো চলো দেখি এখানে কি মিষ্টি আছে। আর এই মিষ্টির দোকানে এখানে চাও হচ্ছে, তো ভাবলাম একটু চাও খেয়ে নিই। আর এই আমাদের কাকা চা বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ।
ঠিক আছে, তো চলো চালে চাটা খেয়ে নিই। তো আমাদের এই যে মিষ্টি লিয়া হয়ে গেছে, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। তো চলো এবার আমরা ডাইরেক্ট যাব, আমরা যাব ডাইরেক্ট একবারে গঙ্গা ঘাটে, গঙ্গা পার হব। গঙ্গা পার হওয়ার জন্য আমাদের এই 110 টাকা একটা টোল লাগে। এই যে বোর্ড লেগে আছে, আর এই বোর্ডেতেই আমাদের গাড়িটা চাপবে। আর এই উঠছি আমরা বোর্ডে। তো আমাদের গাড়ি এই যে বোর্ডে তুলে দিয়েছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ গাড়ি লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এই হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ। আর এটা আমরা ওপারে যাব। এদিকে সব মানুষরা চেপে পার হচ্ছে, আর এদিকে সব গাড়িগুলো চেপে পার হচ্ছে। সব রকম গাড়ি এখানে পার হয়, বড় বড় গাড়ি, ছোট গাড়ি, লরি যা আছে সব এই গঙ্গার পাড়ের এখানে ব্যবস্থা আছে সব কিছু। আর সবের চার্জ আলাদা আলাদা আছে। আর আমরা এখন যে বোটটায় চেপেছি, আর এটা হচ্ছে আমাদের বোটের ড্রাইভার, আর এটা হচ্ছে স্টিয়ারিং, দেখতে পাচ্ছ, এটা স্টিয়ারিং। তো এটা দিয়ে পুরো বোটটা কন্ট্রোল হয়। তো আমাদের এই দাদা কন্ট্রোল করবে, করে ওপার হবে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে এই যে। সরে যাচ্ছে, ছেড়ে দিয়েছে। আর বোটে চেপে আমরা পার হচ্ছি, ওপারে যাব। তো ওপারে গিয়ে আর কিছুটা গিয়ে তারপর আমরা সেখানে পৌঁছে যাব। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল, বাংলাদেশ থেকে আমাদের বহুত সাবস্ক্রাইবার আছে, কমেন্ট করো যে বাংলাদেশ কবে আসছো। তো বাংলাদেশ আমি গেছি, বাংলাদেশ যে বেনাপোল বর্ডার আছে বনগাঁ হয়ে গেছিলাম আমি। আর ওখানে আমি 4 দিন ছিলাম। যখন আমি আমার আব্বার সাথে আর কি খালাসি করতাম গাড়িতে, তখন আমি গেছি ওই জায়গায় বাংলাদেশে গিয়ে বেনাপোল বর্ডারে আমি 4 দিন বাংলাদেশে ছিলাম। তো বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম আমি অবশ্যই আবার যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি যাবো পারবো। দেখি তো আমরা শান্তিপুর বোট পাড়ে এপারে চলে এসেছি। আর আমরা এপারে ঢুকলাম মানে নদিয়া এন্টার করলাম, ঠিক আছে। তো এপারটা পুরো নদিয়া। তো চলো যাই, এখান থেকে বেশি দূর যাবো না আমি, এখান থেকে খুব জোর হলে 10-12 কিলোমিটারের মধ্যেই আছে আমাদের যেখানে যাওয়ার আছে। তো চলো যাই। শান্তিপুর যে আসার যেখানে কথা ছিল আমরা চলে এসেছি, ঠিক আছে। আর এখানে এসে আমরা পৌঁছালাম হচ্ছে 12:30টার সময়। আর এসে দেখো আমরা সব কি শুরু করে দিয়েছি। আর ভাই নাস্তা দেখো, তোমরা খালি নাস্তা দেখো এখানে, দেখতে পাচ্ছ, মানে এত রকম জিনিস করেছে যে কোনটা খাবো আর কোনটা খাবো না বোঝা যাচ্ছে না। এরা তো দেখো সব শুরু করে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর আমার দাদা দেখো, দেখতে পাচ্ছ। যে জায়গাটায় আছি, তো আমাদের এই ভাই বলবে যে কোন জায়গাটায় আছি। তো সেটা আমার ভাইয়ের মুখে শুনে নেবো, আমার থেকে ভালো জানবে এই ভাই। আর এই ভাই এই গ্রামেরই হচ্ছে বাসিন্দা, বহুত ছোট থেকেই আছো তো এই ভাই? ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে, তো আমার থেকে ভালো এই ভাই জানবে। তো ভাই আমরা কোন জায়গাটা আছি তুমি বলে দাও। এটা হচ্ছে সূত্রাঘাট, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, গ্রাম শান্তিপুর। আর এখানে কি কি হয় সেটা এখানে সব থেকে বেশি হয় তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি আমাদের সব থেকে এখানে জনপ্রিয়। আর তাঁতের শাড়ির হাট আছে এখানে, কারো যদি লাগে তাঁতের শাড়ি হাটে আসতে পারে। এখানে তাঁতের শাড়ির হাট হয়, এটা সবাই মানে জানবে যে শান্তিপুর মানে কাপড়ের জন্যই বিখ্যাত নাম, তাই না? বিখ্যাত কাপড়ের জন্য, তাঁতের থেকে বিখ্যাত, ঠিক আছে। শান্তিপুরের তাঁত মানে ভালো এরকম। তো চলো আজকে এই গ্রাম দেখাবো, ভাই আমাদের নিয়ে যাবে। কোথায় নিয়ে যায় দেখি কি কি আছে ভাইয়ের গ্রামে। তো চলো, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাইয়ের বাড়ির রাস্তা। আর এটা হচ্ছে মেন ঢালাই রাস্তা শান্তি, যেই জায়গায় গ্রামটায় আমরা আছি। এই যে দেখতে পাচ্ছি, এটা সোজা মাঠে যাচ্ছে। আর আমাদের গাড়িটা এখানে এই যে পার্কিং করেছে, দেখতে পাচ্ছ, এই জায়গায় আমাদের গাড়িটা পার্কিং করেছি। তো চলো যাই দেখি আমাদের ভাই কি দেখায়, চলো। আর এখানে বাঁদর দেখো ভাই, কত দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ কোথায় বাঁদর? এই দেখো কত বাঁদর বসে আছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ। ভাই বলবে কোথায় আছে না? এখন সাহেবডাঙ্গা রাস্তার মধ্যে আছি, সাহেবডাঙ্গা মাঠের ভিতরে। আর এখানে অনেক কিছু সর্ষে, ধনে, তারপর গম, আরো অনেক কিছু হয়, ছোলা। তো চলো তাহলে দেখি মাঠে ভাইয়ের এখানে কি কি চাষ হয়। আমরা ভাই দেশি ছেলে, আমরা তো আর 5 স্টার হোটেলে ঘুরতে যাব না,
মাঠে চলে এসেছি, মাঠ দেখবো কি কি চাষ হয় এখানে। তো চলো আমরা যাই। আমাদের টিমটা দেখছো পুরো সব সাথে সাথে একবারে যাচ্ছে, আর মাঠে লেবে পড়লাম আমরা, ঠিক আছে। আর প্রথমেই দেখো বাঁধাকপি, এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমরা দেখতে পাই, এগুলো আমাদের ওইদিকেও হয় না খুব একটা চাষ। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি সব হয়েছে, এখন হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, এই যে ফুলকপিও আছে, বেগুন গাছ আছে। আর এটা বেগুন গাছ না, এই যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বেগুন। আর এই সাইডেরটা দেখো, এইটা তো আমাদের দিকে হয় না গো, এই ডালটা, এই যে এইটা কি ভাই, এটা তুমি বলো। এটা হচ্ছে মসুরির চাষ, মসুরির ডাল আর কি, যেটা আমরা খাই। এই যে মসুরের ডাল গাছ, আমি এই প্রথম দেখছি, আমি তো আগে কোনোদিনই দেখিনি এই গাছটা। দেখতে পাচ্ছ পুরো পুরো জমি একবারে মসুরির ডাল। এখন ডাল ধরেনি না, না না এখনো হয়নি, এখন ছোট ছোট গাছগুলো। আমি তো এই প্রথম দেখছি। চাষ হবে, ফুল দিয়ে বার হবে। এই যে ফুল ধরেছে গাছে, এবার ডাল হবে। ওইদিকে সাইডে গম আছে। এই জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গম গাছ, পুরো ধান গাছের মতো, ধান গাছের মতো তো একবারে না, হ্যাঁ পুরো ধান গাছের মতো একবারে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গম গাছ। আর দেখো এটা হচ্ছে টমেটোর গাছ, এই যে দেখতে পাচ্ছ টমেটোর গাছ। আর বীজখানে একটা করে কপি গাছ দেওয়া আছে নাকি। এই গাছ আমাদের ওদিকে দেখা যায় না, এসব চাষ আমাদের ওদিকে হয় না। দেখো টমেটো ধরেছে এখন মাত্র। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে হাইব্রিড সরষে, হাইব্রিড দেখতে পাচ্ছ। আমাদের ওইদিকে সরষে চাষ হয় কিন্তু এত হয় না, এদিকে যেভাবে আছে দেখো পুরো মাঠকে মাঠ বেশিরভাগ সরষে। আর এই সরষে গাছগুলো দেখো কত লম্বা, দেখো আমার সময় লম্বা, দেখতে পাচ্ছ। মানে ভেতরে গেলে আমি ঢাকা পড়ে যাবো যা জায়গা, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার দাদাও ভেতরে ঢুকে পড়েছে। আর এই যে এইদিকে আমরা এসছি, আর এই হচ্ছে এখানে কলা চাষও হচ্ছে, কলা বাগানও আছে। যাবো তো। আর এখানে শিয়াল প্রচুর নাকি গো? প্রচুর শিয়াল, প্রচুর। হ্যাঁ, একা একা আসলে আর বাড়ি যাওয়া যাবে না, এত শিয়াল, এত শিয়াল। হ্যাঁ আমি একবার মুর্শিদাবাদে গেছিলাম, দেখেছিলাম প্রচুর শিয়াল, প্রচুর। আর এখানেও দেখো কলা গাছ, আর এটা ওই মিনি যেটা পানি দেয়, ওই মিনি। আর এই দেখো এই কলা বাগানে এসছি, আর কলার কাঁদি দেখো ভাই, কলার কাঁদির সাইজ দেখো, দেখতে পাচ্ছ সাইজটা, খালি দেখো কত বড় কলার কাঁদি। আরে বাপ রে, মুচার সাইজটা যদি এত বড় হয় তো কলার কাঁদি এত বড় তো হবে। দেখো মুচার সাইজটা দেখো, দেখতে পাচ্ছ। আর এই দেখো সবাই আমার এই দাদার ছেলেকে দেখো, দাদার ফ্যামিলির এটা হচ্ছে শুরুয়াত, দেখাচ্ছি তোমাদের, কালকে ওদের বাড়ি দেখাবো, ঠিক আছে। ওর নাম হচ্ছে আজাদ, বলেছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমার দাদার ছেলে, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে আখ চাষ হচ্ছে একদম সরষে জমির পাশে। দেখো এই গাছগুলো এখন বড় বড় হবে, এসব আমাদের ওইদিকে চাষ হয় না এগুলো। ঘুরে চলে এসেছি বাড়ি, আর এবার চলো খাওয়া দাওয়া করবো। আর এখন বাজছে এই দেখো 3:17 বাজছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আরো কিছু জিনিস ঘোরার আছে সেগুলো তোমাদের। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, ঠিক আছে। সবাই আমাদের খেতে বসে গেছি আমরা, আর আমার দাদাও শুরু করে দিয়েছে। এই যে সত্যি ভাই, তো চলো খাওয়া দাওয়া করি। দেখি, আমি তো এমনি বিরিয়ানি লাভার, তোমরা জানো বিরিয়ানি খেতে আমার এমনি খুব ভালো লাগে, তো আজকেও বিরিয়ানি হয়েছে, তো চলো খেয়ে দেখি কেমন। সত্যি আমরা তো সব জায়গায় খাওয়া দাওয়া করি, সব জায়গায় মানে সাধারণ মানুষের থেকে আমরা বেশি জায়গায় খাওয়া দাওয়া করি, তো এখানে সত্যি বিরিয়ানিটা খেয়ে অন্যরকমই তৃপ্তি শান্তিপুরে। আমরা খাওয়া দাওয়া করে আর চলে এসেছি আবারও গঙ্গায়, আর এটা এসেছি গুপ্তিপাড়ায়, শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট, শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে এসেছি আমরা। তো চলো তোমাদের এই গঙ্গার পাড়টা দেখা, এখানে একটু ঘোরার জায়গা কিছু আছে, সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। আর আমাদের সাথে এই যে এসছে আমার দাদার মেয়ে, আমাদের তামান্না, আর আমাদের আব্দুল রহিম।
এখানে ঘোরা আমাদের কমপ্লিট। তো চলো আমরা এবার বেরোবো এখান থেকে, যাবো আমাদের এই ভাইয়ের বাড়ি যাবো। চলো তাহলে যাই এখান থেকে, আর এই গঙ্গার ধারে আবার ঘুরে নিলাম। তো ঠিক আছে চলো যাই। আর আমাদের গাড়িটা এই যে এইখানে পার্কিং করেছিলাম এই জায়গায়, এটা পুরো মানে পার্কিং করারই জায়গা, এই তো সব গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো পার্কিং প্লেস এটা, মানে ওখানে ঘুরতে যাওয়ার জন্য এই পার্কিংয়ে সব গাড়ি রাখতে হবে। আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, আর শান্তিপুরে যেটা তোমাদের মেন জিনিস যেটা দেখাবো, তো সেটা এখানে আছে। আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো এটা দেখে দিয়ে আমরা এখান থেকে বেরোবো, দিয়ে বাড়ি যাবো। তো চলো তোমাদের এটা আজকে দেখা, এটা কি জিনিস। আয় দেখো এই যে হচ্ছে মেন জিনিস, যেটা শান্তিপুরে মানে এটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিস চলছে, যেটা হচ্ছে তাঁতের শাড়ি বোনা হচ্ছে। দেখতে পাচ্ছ এই সিস্টেমটা এইখানে আছে। আর এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিজাইন, আর এগুলো হচ্ছে ডিজাইনের ডাইস। এটা দেখতে পাচ্ছ নানা রকম ডিজাইন। আর এইখানে জিনিসটা বুনছে, আর এইগুলো এখানে ঘরে সব মানে লেডিস যারা আছে তারাই সব করছে, আর এগুলো প্রত্যেক ঘরে ঘরে আছে এগুলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর সব ঠিকঠাক ভাবে চলে এসেছি। আর এখন আমি বাড়ি থেকে পান্ডুয়া যাচ্ছি, আমার যে দাদাদের বাড়ি, তো দাদাদেরকে বাড়িতে লাভাতে যাচ্ছি। তো কেমন লাগলো শান্তিপুর সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এই আমাদের এলাকা পান্ডুয়া রাস্তায় চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন। অনেক রাত হয়ে গেল, প্রায় 9টা বাজতে চললো, আমরা এখানে এসেছি। আর কালকের ব্লগে দাদার বাড়ি, আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই যে আছে অনুপম দা, আমাদের সাবস্ক্রাইবার, তো তার সাথে কালকে দেখা করতে যাবো। ঠিক আছে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট। আর শান্তিপুর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে।